বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে বাসায় আছো। তোমাদেরকে অনলাইন ক্লাসে আবারও স্বাগতম। আমি তোমাদের সাথে রয়েছি তোমাদের শিক্ষক শহীদুল আলম, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজ, বাজিদ বুস্তামি, চট্টগ্রাম। তোমরা যারা একাদশ শ্রেণীতে রয়েছো তাদেরকে পড়াচ্ছিলাম ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের প্রথম পত্রের প্রথম অধ্যায়টি, ব্যবসায়ের মৌলিক ধারণা। এই অধ্যায়ের উপর বিগত আমি 9টি ক্লাস সম্পাদন করেছি। আজকের ক্লাসটি হচ্ছে 10ম ক্লাস। তো আসা যাক, বিগত ক্লাসগুলোতে এই বিষয়গুলো সম্পর্কে তোমাদেরকে ধারণা দিতে চেষ্টা করছিলাম। এইসব পড়িয়েছিলাম। হ্যাঁ, আজকের আলোচ্য বিষয় হচ্ছে ব্যবসায়ের গুরুত্ব, ইম্পর্টেন্স অফ বিজনেস। আধুনিক অর্থনৈতিক অগ্রগতির সাথে সাথে দ্রুত বিবর্তন এসেছে সমাজ ব্যবস্থায় এবং জটিলতা বৃদ্ধি পেয়েছে মানুষের জীবনে। ফলে বেড়েছে মানুষের বিভিন্নমুখী চাহিদা। জীবিকা অর্জনের সবচেয়ে স্বাধীন ও সহজতম উপায় হলো ব্যবসায়, কেননা ব্যবসায়ের মাধ্যমে ধনসম্পদ অর্জন করে সমাজ তথা দেশের অগ্রগতি সাধন করা সম্ভব। তাছাড়া বিভিন্ন ধর্মেও ব্যবসায়কে হালাল হিসেবে নির্দেশ দেওয়া হয়েছে, ব্যবসায় করার নির্দেশ দেওয়া হয়েছে। ইসলাম ধর্ম মতে জীবিকার 10 ভাগের 9 ভাগ ব্যবসায় হতে আসে এবং সত নিষ্ঠার সাথে ব্যবসায় করাও একটি উত্তম ইবাদত। সেই হিসেবে ব্যবসায়ের গুরুত্ব সম্পর্কে আর বাড়িয়ে বলার অপেক্ষা রাখে না। অর্থনৈতিক কর্মকাণ্ড হিসেবে গণ্য হলেও এর মাধ্যমে দেশের অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি সব কিছুই বিশেষভাবে প্রভাবিত হয়। এর মাধ্যমে শুধুমাত্র ব্যবসায়ী ও ক্রেতারাই উপকৃত হয় না, প্রত্যক্ষ পরোক্ষভাবে দেশের প্রতিটা মানুষই উপকৃত হয়ে থাকে। সেই হিসেবে মনীষীরা ব্যবসায়ের গুরুত্বকে দুটি ক্যাটাগরিতে ভাগ করেছেন। একটা হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব, একটা হচ্ছে সামাজিক গুরুত্ব। অর্থাৎ অর্থনৈতিকভাবে আমরা কেমনি উপকৃত হয়েছি ব্যবসায়ের মাধ্যমে, আরটা হচ্ছে সামাজিকভাবে আমরা কীভাবে উপকৃত হয়েছি। দেন অর্থনৈতিক গুরুত্ব, তো আমরা দেখতে পাচ্ছি স্লাইডে 1 নাম্বার, সম্পদের উপযুক্ত ব্যবহার। দেশের সম্পদের কার্যকর ব্যবহারের উপর জাতীয় উন্নয়ন নির্ভরশীল। সকল দেশে ব্যবসায় দেশের সম্পদের কার্যকর ব্যবহার নিশ্চিত করে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করে। দেন মূলধন গঠন। যে কোনো ধরনের ব্যবসা বা উৎপাদন কাজে মূলধন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই মূলধন সৃষ্টি হয় প্রথমত সঞ্চয় থেকে। ব্যাংক সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান যেমনি বিক্ষিপ্ত সঞ্চয় সংগ্রহ করে মূলধন গঠন করে, তেমনি অন্যান্য ব্যবসায়ীগণ ব্যবসায়ের প্রয়োজনে বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ করে তা মূলধনে পরিবর্তিত করে, অর্থাৎ ব্যবসায় মূলধন গঠনেও সাহায্য করে থাকে। দেন ব্যক্তিগত ও জাতীয় আয় বৃদ্ধি। ব্যবসা শুধু ব্যক্তিগত না, জাতীয় আয়ও বৃদ্ধি করে। এটা কিভাবে করে থাকে? ব্যবসায়ে অর্থ বিনিয়োগের ফলে অর্জিত মুনাফা মালিকের ব্যক্তিগত আয় ও সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধিতে যেমনি ভূমিকা রাখে, তেমনিভাবে তা জাতীয় আয়ও বৃদ্ধি করে। এছাড়া ব্যবসায়ী তার প্রতিষ্ঠানের অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেন, যাদের আয়ও জাতীয় আয় বাড়ায়। একটা বড় শিল্পকে কেন্দ্র করে দেশের অনেক ছোটো ছোটো ব্যবসায়ী প্রতিষ্ঠান গড়ে ওঠে, যা ব্যক্তিগত ও জাতীয় আয় বৃদ্ধিতে সহায়ক। দেন যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। উৎপাদিত পণ্য, দ্রব্য ও সেবাকর্ম জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজন হয় উন্নত পরিবহন ব্যবস্থার। এজন্য পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নতিতেও ব্যবসায় গুরুত্বপূর্ণ অবদান রাখে। ফলে ব্যবসায় সম্প্রসারণের সাথে সাথে দেশের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থারও উন্নয়ন ঘটে থাকে। দেন সরকারের রাজস্ব বৃদ্ধি। ব্যবসায় শুল্ক ও কর দেওয়ার মাধ্যমে সরকারের আয় তথা দেশের রাজস্ব বাড়ে। তাই ব্যবসায়ের সম্প্রসারণ বা উন্নতি হলে সরকারের আয় বাড়ে, যা সরকারের আর্থিক অবস্থাকে আরও উন্নতির দিকে ধাবিত করে। দেন দক্ষতা বৃদ্ধি।
সময়, অর্থ ও শ্রমের অপচয় না করে সর্বোচ্চ ফলাফল অর্জন করার সামর্থ্যকেই দক্ষতা নামে অভিহিত করা হয়। যথাসময়ে মানসম্মত পণ্য উৎপাদন ও বন্টনের জন্য কর্মীদের দক্ষতা প্রয়োজন। ব্যবসায়িক কার্যক্রম থেকে কর্মীরা বাস্তব অভিজ্ঞতা পেয়ে তাদের দক্ষতা বাড়াতে পারে। দেন সেবাধর্মী প্রতিষ্ঠানের উন্নয়ন। শিল্প বাণিজ্যের উন্নয়নের ফলে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের পরিধি বাড়ে। ফলে ব্যাংক, বিমা সহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান বা সেবাধর্মী প্রতিষ্ঠানের উন্নয়ন হয়। এভাবে ব্যবসায়িক সম্প্রসারণের ফলে ব্যবসায়ের সহায়ক প্রতিষ্ঠানের কার্যক্রম বাড়তে থাকে। দেন লাস্ট ওয়ান, প্রযুক্তিগত উন্নয়ন। ব্যবসায়িক প্রয়োজনে বিভিন্ন ধরনের গবেষণার মাধ্যমে আধুনিক প্রযুক্তিরও উন্নয়ন ঘটে থাকে। ফলে উৎপাদন ব্যয় কমে যায় এবং নতুন নতুন পণ্য তৈরি করা যায়, যা মানুষের চাহিদা ও রুচির সাথে সমন্বয় করা হয়। এ হচ্ছে মোটামুটি ব্যবসায়ের অর্থনৈতিক গুরুত্ব। দেন সামাজিক গুরুত্ব। তো সমাজকে ব্যবসায় কীভাবে উপকৃত করে থাকে? 1 নাম্বার, চাহিদার পরিতৃপ্তি। ব্যবসায় মানুষের বিভিন্ন অভাব ও চাহিদা পূরণের জন্য পণ্যদ্রব্য ও সেবাকর্মের যোগান দেয়। এর ফলে মানুষ তার প্রয়োজনীয় পণ্য সামগ্রী সহজে ব্যবহারের সুযোগ পায়। ফলে মানুষ তার অভাব পূরণ করে জীবনযাত্রাকে সহজ ও সুখময় করে তোলে। দেন বেকারত্ব হ্রাস। ব্যবসায় মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে। ব্যবসায়িক কার্যক্রম বাড়লে দেশে বিভিন্ন বেশি বেশি শিল্প কারখানা ও ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে ওঠে। এসব প্রতিষ্ঠানে বহু লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। ফলে দেশের বেকারত্বের যে সমস্যা রয়েছে ওটা সমাধান হয়। দেন জীবনযাত্রার মান উন্নয়ন। ব্যবসায় সমাজের জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করে থাকে। ব্যবসায় নিয়োজিত থেকে মানুষ অর্থ উপার্জন করে জীবিকা নির্বাহ করে থাকে। এতে জনসাধারণের ক্রয় ক্ষমতা ও মাথাপিছু আয় বাড়ে, যা তাদের জীবনযাত্রার মান উন্নয়ন ঘটাতে সক্ষম। দেন আন্তর্জাতিক সম্পর্কের উন্নয়ন। ব্যবসায় পণ্যদ্রব্যের আন্তর্জাতিক গতিশীলতা এনে এক দেশের সাথে অন্য দেশের, এক জাতির সাথে অন্য জাতির সম্পর্ক গড়ে তোলে। এর ফলে বিশ্বজুড়ে পণ্যদ্রব্য সেবাকর্মের সুষম বন্টন হয়। এভাবে বিশ্বব্যাপী সুসম্পর্কের সৃষ্টি হয়, যা বর্তমানে বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ নামে অভিহিত করা হয়। এটা একমাত্র সম্ভব হয়েছে কার মাধ্যমে? এই ব্যবসায়িক কার্যক্রমের মাধ্যমে। দেন সংস্কৃতি ও শিক্ষার উন্নয়ন। ব্যবসায়ীদের প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতায় দেশের শিক্ষা ও সংস্কৃতির বিকাশ হয়। ব্যবসায় প্রতিষ্ঠান তাদের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে অর্থাৎ CSR, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটিস, যাকে বলা হয় সামাজিক দায়বদ্ধতা, এটার অংশ হিসেবে সমাজের শিক্ষা ও সংস্কৃতির বিকাশে সহায়তা করে থাকে। যেমন বিভিন্ন ধরনের গরিব, যারা একেবারে নিম্নবিত্তের লোক রয়েছে, অর্থাৎ তাদেরকে শিক্ষা কার্যক্রমে সহায়তা করে থাকে বিভিন্ন ব্যাংক প্রতিষ্ঠান উপবৃত্তির মাধ্যমে, আরও নানা ধরনের সুযোগ সুবিধার মাধ্যমে। ফলে দেশের মার্জিত সংস্কৃতি সৃষ্টি হয়। তাহলে আমরা সহজে অনুমান করতে পারতেছি একটি দেশের সামাজিক অর্থনৈতিক অগ্রগতি ব্যবসায়ের গুরুত্ব সহজেই অনুমান করা যায়। ব্যবসা আছে বলে সমাজ ও অর্থনৈতিক অগ্রগতি আজকে সামনের দিকে ধাবিত হচ্ছে। তাহলে আমরা আজকে কি শিখলাম? তাহলে আজকে আমরা ব্যবসায়ের গুরুত্ব সম্পর্কে জানলাম, অর্থাৎ অর্থনৈতিক গুরুত্ব এবং সামাজিক গুরুত্ব, এই দুটো বিষয় সম্পর্কে জানলাম, যা দেশের উন্নয়নে ভূমিকা রাখতে খুবই সহায়তা করে থাকে। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে আগামী ক্লাসে। উইশ ইউ গুড লাক, সি ইউ নেক্সট ক্লাস।